ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন সংসদ যাত্রা। গেজেট প্রকাশের পর থেকে রাজনৈতিক অঙ্গনে ছিল ব্যাপক আলোচনা, আর সেই আলোচনার বড় একটি অংশ জুড়ে রয়েছে সংসদ সদস্যরা রাষ্ট্রের পক্ষ থেকে কি কি সুবিধা পান। চলুন পুরো বিষয়টি সহজ ভাষায় জেনে নেওয়া যাক। সংসদ সদস্যদের পারিশ্রমিক ও ভাতা নির্ধারিত হয়েছে সংসদ সদস্য পারিশ্রমিক ও ভাতা আদেশ 1973 অনুযায়ী। এই আইনের আওতায় একজন এমপি শুধু মাসিক বেতনই পান না, বরং দায়িত্ব পালনের জন্য একাধিক ভাতা ও সুযোগ সুবিধা ভোগ করেন। প্রথমে আসি মাসিক আয়ের বিষয়ে। একজন সংসদ সদস্যের মূল বেতন 55,000 টাকা। এর সাথে নির্বাচনী এলাকা পরিচালনার জন্য 12,500 টাকা ভাতা দেওয়া হয়। আপ্যায়ন ভাতা হিসেবে পান 5,000 টাকা। পরিবহন বাবদ দেওয়া হয় 70,000 টাকা, যার মধ্যে জ্বালানি, গাড়ির রক্ষণাবেক্ষণ ও চালকের বেতন অন্তর্ভুক্ত। এছাড়া রয়েছে অফিস পরিচালনার জন্য 15,000 টাকা, লন্ড্রি ভাতা 1,500 টাকা এবং বিবিধ খরচ বাবদ 6,000 টাকা। অর্থাৎ বেতনের বাইরে দায়িত্ব পালনের নানা খাতে আলাদা ভাতা নির্ধারিত হয়েছে। এবার আসি গাড়ির সুবিধায়। সংসদ সদস্যরা শুল্ক, ভ্যাট ও করমুক্তভাবে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানির সুযোগ পান। 5 বছর দায়িত্বকাল পূর্ণ হলে একই সুবিধায় নতুন গাড়ি আমদানির সুযোগও রয়েছে। ভ্রমণ সুবিধাও কম নয়। বিমান, রেল বা নৌপথে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার 1.5 গুণ পর্যন্ত ভাতা পাওয়া যায়। সড়ক পথে কিলোমিটার প্রতি নির্ধারিত ভাতা দেওয়া হয়। এছাড়া দেশের অভ্যন্তরে ভ্রমণের জন্য বছরে 1,20,000 টাকা ভ্রমণ ভাতা বা বিকল্প হিসেবে ট্রাভেল পাসের সুবিধা রয়েছে। সংসদ সদস্যরা দায়িত্বস্থলে অবস্থান করলে প্রতিদিন 750 টাকা দৈনিক ভাতা ও 75 টাকা যাতায়াত ভাতা পান। সংসদ অধিবেশন বা সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত থাকলে প্রতিদিনের ভাতা হয় 800 টাকা এবং যাতায়াত ভাতা 200 টাকা। চিকিৎসা সুবিধার ক্ষেত্রেও রয়েছে বিশেষ ব্যবস্থা। সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা পান। পাশাপাশি মাসিক 700 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে 10 লাখ টাকার সরকারি বিমা সুবিধা রয়েছে। এছাড়া বছরে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের সুযোগ আছে। টেলিযোগাযোগ সুবিধার অংশ হিসেবে বাসভবনে সরকারি খরচে টেলিফোন সংযোগ দেওয়া হয়। মাসিক টেলিফোন ভাড়া ও কল খরচ বাবদ বরাদ্দ থাকে 7,800 টাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংসদ সদস্যদের এসব ভাতা আয়কর মুক্ত হিসেবে বিবেচিত হয়। সব মিলিয়ে দেখা যায় একজন সংসদ সদস্যের বেতন ছাড়াও দায়িত্ব পালনের সুবিধার্থে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত একাধিক আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা রয়েছে। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।